বাবার মিষ্টি, তোমার বাসার সামনে ফকির মেসকিন এগুলি কি করতেছে? তোমরা কিছু বলো না? আজকে লাভ মেরে বের করো না। তুই কারে ফকির কস? হ্যাঁ আই তুই কোন রেস্টুরেন্টে কাম করো? সত্যি করে কো। ওয়েটারের ড্রেস পরে এসেছিস আমার ফকির নি কইতাছস? হাফটা একদম চোবা শব্দ ফালা দিউ। চিনস তুই আমারে? তোর মতো ফকির নি আমি 10টা আমার বাসায় কামের পোলার মতো রাখি। এই আপনার চাচারে বলবেন এর পরবার কথা বলে মুখ সামলায় যেন কথা বলে। থাপড়ে চোপাটা আমি ফালাবো। উনি আমার চাচা না, কোন অ্যাঙ্গেল থেকে ওয়েটার মনে হয়? ওয়েটাররা কি এগুলা পরে? তুই বড় ভাই নাকি? ভাই আসসালামু আলাইকুম। জি না, উনি আমার বড় ভাই না। উনি হচ্ছেন উনি যিনি হবেন আমার তিনি, মানে আমার হবু হাজবেন্ড, স্বামী। ওনার নাম কি জানেন? না বললে কেমনে জানো? বলছেন আপনি ওনার নাম? সালমান। সালমান খান? না না, সালমান খান না, সালমান মিয়া। আমরা মিয়া বংশের লোক তো। সালমান মিয়া? এই নাম যদি সালমান খান শুনতো, সালমান খান সুইসাইড করতো। সালমান মিয়া এটা কোনো নাম হইলো বিয়াই? নাম শুনে তো মনে হইতেছে, দেখেও মনে হইতেছে একটা জোকার। বিয়াই এই জোকারের যদি আপনি বিয়া করেন তাহলে কিন্তু আপনার সারা জীবন হাসতে হাসতে শেষ হয়ে যাবে। আমি তো এটাই চাই, যেটা আমি হাসতে হাসতে সারা জীবন মরে যাই। জীবনে এত দুঃখ দিয়ে কি হবে? আই নিড সুখ। সুখে থাকতে যে ভূতে কিলায় সেটা কি আপনি জানেন? তাছাড়া এই সালমানের বিয়া করলে আপনি জীবনও সুখী হতে পারবেন না। আপনি কি জ্যোতিষী? আপনি কেমনে জানেন? কারণ সালমান নামটার মধ্যে একটা ঝামেলা আছে। ওর কপালে বিয়া শাদী নাই, আর যদি বিয়া শাদী হয়ও তাহলে ধরেন ছাইরা যাওয়ার একটা পসিবিলিটিস আছে। ইন্ডিয়ান সালমান খানের দেন নেই আপনি, আবার বংশ বিস্তার হবে কিনা সেটা নিয়েও প্রশ্ন আছে নাকি রে মামা? শোনেন, আলহামদুলিল্লাহ আমার মধ্যে না কোনো সমস্যা নেই। আমি কিন্তু এর আগে অলরেডি একটা বিয়ে করে ফেলেছি, এবং সে ঘরে একটা ফুটফুটে বাচ্চাও আছে। হ্যাঁ, কি আপনি বিবাহিত? আপনার বাচ্চা আছে? অফকোর্স। দেখছেন বিয়ান, আপনি আমারে খাওয়াইবেন, গোপন তথ্য বাইর করে নিয়ে আসছে। আপনি দেখছেন এই শালার পুতে বউ বাচ্চা রেখেছে আপনার বিয়া করতে। যার বউ আছে বাচ্চা আছে এরকম একটা ব্যাটার আপনি বিয়া করবেন? অবশ্যই করব। আমি তো জানি উনি আগে বিয়ে করেছিল, ওনার ওয়াইফটা মারা গেছে। যেহেতু বাচ্চা আমার অনেক পছন্দ, আমি অনেক আদর করি, সেহেতু আমার ওনার বাচ্চা পালতে কোনো সমস্যা না। আর আমি জেনে শুনে ওনাকে বিয়ের জন্য রাজি হয়েছি। আর বিয়ান আপনার বাচ্চা পছন্দ, আপনার কয় ডজন বাচ্চা লাগবে আপনি আমারে বলতেন, আমি আপনার ডজন ডজন বাচ্চা দিতাম। বাচ্চার জন্য আপনি একটা সেকেন্ড হ্যান্ড মারলে কেন বিয়ে করতেছেন? সেকেন্ড হ্যান্ড মাল আমার অনেক পছন্দ। যাই হোক, আপনারা না অনশন করতেছিলেন, অনশন করেন। আমরা একটু পেট ভরে খেয়ে আসি। ভাইয়া, বাবু, বাবু, চলো চলো, দুলা ভাই, বাই বাই। আসো। বাই। ভাইরে মন খারাপ করেছিলাম, সবার ভাগ্যে না সবকিছু হয় না, কিন্তু অনশনটা ঠিকঠাক মতো চালাই যেতে হবে। কারণ তোর ভাবিরে কিন্তু এই বাড়ি থেকে নিয়ে যাইতেই হবে যে কোনো ভাবে। আর রাখো তোমার অনশনের ভাবি, ওর অনশনে গোষ্ঠী গিলে আমি যার লেগে না খেয়ে অনশন করতেছি সে রেস্টুরেন্টে পেট ভরে খাইতে দিতেছে। এই বিয়ে আমার ভাঙতেই হবে, এনিহাও ভাঙতে হবে। হারাম ইমরান, চলতি আমার কথা। কি ব্যাপার ভাই, আপনারা আমার তুই লাগছেন কেন? ভাই, আমার কি আপনারা মেরে টেরে ফেলবেন নি? আমরা কি খুনি নাকি যে তোমার মেরা ফেলামু? ও, বুঝতে পারছি। তার মানে মিষ্টি আপনাকে বিয়ে করতে চায় না, আমার বিয়ে করতে চায়, সেই জন্য তুলে নিয়ে এসেছেন। আরেকটা দিন তোর আমি কইছি যে মিষ্টি আমার বিয়া করতে চায় না দেখে তোর আমি উঠাই নিয়েছি। হ্যাঁ, তোর লগে আমি কিছু কথা বলার জন্য তোর এখানে নিয়ে আসছি। কথা বলতে আর নিয়ে আসছেন, ভালো কথা। জোর করে তুলে নিয়ে এসেছেন কেন? জোর করে তুলে নিয়ে আসছি কারণ ভালো ভালো বলে তো তুই জীবনে দিকে আইতি না। কি বলবেন তাড়াতাড়ি বলেন। মিষ্টি আবার আমার জন্য খুব চিন্তা করবে। মিষ্টির যে বিয়া করতে আসছস, এই তুই জানোস আমি যে মিষ্টির বয়ফ্রেন্ড? শোনেন, আমি মিষ্টির দুঃসম্পর্কের খালতো ভাই। মিষ্টিকে আমি সেই ছোটবেলা থেকে চিনি। মিষ্টির কোনো বয়ফ্রেন্ড নেই, আর মিষ্টিকে নিয়ে আপনি আর একটা বাজে কথা বলবেন না। ঠিক আছে ঠিক আছে, আপনি মিষ্টির বিয়া করেন জান, কিন্তু আপনি কি জানেন মিষ্টির হাঁপানির ব্যারাম আছে? বিয়ার পরে আপনার ওরে ডাক্তার দেখাইতে দেখাইতে সব টাকা পয়সা শেষ হয়ে যাবে, আপনি দেউলিয়া হয়ে যাবেন, দেউলিয়া। কোনো টাকা পয়সা শেষ হবে না। আপনি নিজে বোধহয় জানেন না আমি একজন ডাক্তার।
কোন আপনি? হ্যাঁ শোনেন, আপনি মিষ্টির বিয়ে করলে একটা রাতও শান্তিতে ঘুমাইতে পারবেন না, কারণ মিষ্টি নাক ডাকে। আর মিষ্টি এত জোরে নাক ডাকে যে খালি আপনি কেন, আপনি, আপনার মা, আপনার বোন, আপনার বাসার দারোয়ান কেউ ঘুমাইতে পারবো না। কোনো সমস্যা নেই, আমি নিজেই তো নাক ডাকি। শুধু আমি না, আমার বংশের আমার ফ্যামিলির সবাই নাক ডাকে। আর এই নাক ডাকা হচ্ছে আমাদের একটা পারিবারিক রোগ। মিষ্টির নাক ডাকার সাথে আমাদের নাক ডাকা মিলেমিশে যাবে, আমরা কেউই কারো নাক ডাকা শুনবো না। তারপর আমরা সবাই আরাম করে ছন্দে ছন্দে ঘুমাবো। মামা এরা কি মাইন্সের জাত, 14 গোষ্ঠী ফ্যামিলি বলে নাক ডাকে। বুঝছি বুঝছি, নাক ডাকাও কোনো সমস্যা না, কিন্তু আপনি কি জানেন মিষ্টি রাতের বেলা কি করে? কি করে ভাই? মিষ্টি রাতের না, এইটা আমি জোরে বলতে পারবো না, এটা আপনার আমার কানে মুখে বলতে হবে। ভাই ঠিক আছে, কারণ কি বলে? এইটা কি সত্যি ভাই? আপনার যদি বিশ্বাস না, আপনি বিয়ে করেন, বিয়ে করে বাসরাতে আপনি টের পাবেন, প্রমাণ পাবেন। না না ভাই, আমি এমন মাইয়া জিন্দিগিতে বিয়ে করবো না ভাই। ভাই আপনাকে অনেক ধন্যবাদ ভাই। ভাই বিয়ের আগে আপনি বিষয়টা আমাকে জানাইছেন ভাই। ভাই আমি এখন এই মুহূর্তে ওর বাসায় গিয়ে আমি বিয়েটা ক্যান্সেল করে দিচ্ছি ভাই। ভাই আপনারা আমার সাইডে দেন এখন তাড়াতাড়ি। বাহ, ওয়াও, ঠিক আছে যা, ওর একটা রিকশা করে দে সুন্দর করে। হ্যাঁ যা। বিয়াই, তুই আমার ক্রাশ, তুই আমারই সুখবর আছে আমার। তার আগে কইলি তুই যে হারামি ইমরান, তুই আমারও তোর মতো হারামি বানায় ফেলাইছিস জানোস? এমন ডোজ দিছি সালমান মিয়ার কানে, মাল তো নগদ যায় বিয়ানের লগে বিয়া ভাঙা দিছে। কিন্তু মামা বিয়া যে ভাঙছে তুই জানলি কেমনে? আর একটু আগে ভাবির সাথে আমার ফোনে কথা হয়েছে, ভাবি আমার সব বলছে। আরে মামা তাহলে তো কাম হয়ে গেছে। এখন তোর আর বিয়াইনের মাঝখানে কেউ রইলই না। কেন আপনি আমার এইভাবে মারতেছেন কেন? একটা মাইরো তোর গায়ে লাগে না তো কি করবেন? কেন বিয়ে করেন না? এই, তুই আমার বিয়ে ভাঙছস কেন? কারণ আপনি আমার ক্রাশ, আপনাকে শুধু আমি বিয়ে করবো সেই জন্য। ইয়েস। তোর মতো কি তোর বদমাইশ লুচ্চা আমি তো জীবনে বিয়ে করব না। তুই বল সালমান রে তুই কি বলছস? যে কারণে ও বিয়ে ভাঙছে কি বলছস? বিশ্বাস করেন বেন, আমি তেমন কিছু বলি নাই। আমি শুধু সালমান মিয়াকে বলছি যে আমি বিয়ানকে অনেক ভালোবাসি এবং বিয়ানকে ছাড়া আমি বাঁচবো না। তারপর সে ডিসিশন নিয়েছে, সে বলছে যে ঠিক আছে আমি তোমার বিয়ানের মাঝখানে আর আসবো না। হ, আমি তো ফিডার খাই। হ্যাঁ বললি আর হইল। এই কথা শুনে সালমান বিয়ে ভাঙার মতো বলা না। তুই আর কি বলছস? ও বিয়ান, আরেকটা কথা বলছিলাম যে আমি আপনাকে কিস করছি। এইটা শুনে সে রাগে বিয়ে ভেঙে দিয়েছে বিয়ান, আমার কোনো দোষ নেই। তোরে মায়ের আমার মন ধরতেছে না। এই কথা শুনেও সালমান বিয়ে ভাঙবে না, কারণ কিসের কথা আমি নিজে ওরে বলছি। ভাবি আপনি আসছেন? বিয়ান কিসের কথা শুনে যদি বিয়ে ভাঙে নাই, এটা শুনেও ভাঙবেন। অসভ্য। এই, তুই সালমানের কানে কানে কি বলছিস? আমি রাতের কি করি? কি করি রাতে আমি? হ্যাঁ সরি বিয়ান, আপনি আমার মাফ করে দেন। মাফ করতে পারবো না। কি বলছিস কও? এই কথা আমি আপনার সামনে বলতে পারবো না। এদিকে আমার লক্ষ্মী বিয়াই, আমার পক্ষী বিয়াই, আমার কুটু কুটু বিয়াই। আপনি আমাকে বলেন, আপনি সালমানকে আমার কি বলছেন কানে কানে যে কারণে আমার সাথে বিয়ে ভেঙে দিচ্ছে? আপনি যদি আমাকে বলেন, আমি আপনাকে বলতেছি আমি আপনাকে বিয়ে করব, আমার বোনও আপনার ভাইয়ের কাছে ফেরত আসবে। সত্যি কথা দিতেছেন? বললাম তো সত্যি। বিয়ান তেমন কিছু বলি নাই, শুধু বলছিলাম যে আপনি রাতের বেলা রাতের বেলা বিছানায় হিসু করে দেন। মজা করে বলছি বিয়ান। তুই আমার সাথে রাতের বেলা ছিলি কোনোদিন? আপনি আমার কাজ, আপনি আমার বিয়ে করবেন। তোরে তো বিয়া করবো, আগে তোরে মারবো, এরপর তোরে লাশ বানাবো, এরপরে তোরে বিয়া করবো, তার আগে আমি তোরে মাইরা ফেলাবো। তোর কথা ভাবছিলাম শুধু আমি একা বিয়ে করব, তো এখন আমি তোরে বলে যাইতেছি আমি আমার বোনরও বিয়া দিব। তুই, তোর ভাই, তোর 14 গোষ্ঠী পারলে টাকা। বিয়ান ভাই ব্যথা কি বেশি লাগছে? এটা চলে গেছে, এখন তুমি আমার বলতেছো আমি ব্যথা পেয়েছি কিনা? এই তুমি কেমন করো ভাই? হ্যাঁ
তোমার নিজের চোখের সামনে আমার তুমি মায়ের খেতে দেখো, তুমি বাঁচিতে আসলে না কেন? আসলে আমার বউ বলছে কি যেখানে মারামারি হয় ঝগড়াঝাটি হয় সেখানে যাতে আমি না যাই, এর জন্য তো আসি নাই। হায় রে আমার বউ পাগলা ভাই, এই মানুষটা নিয়ে আমি কই যাবো? বউ পাগল বলো আর যাই বলছ রে ভাই, তোর ভাবির আমি অনেক ভালোবাসি, তুই যেমনি পারস আমার বউর দিয়ে আইনে দে, নাহলে কিন্তু আমি মরে যাবো। ঠিক আছে ভাই, ভাবি আমার ফোন দিয়ে কইছে যে সে তোমার কাছে ফেরত আসতে চায়। আমি আমার বিয়াইনে পাই না পাই ডাজন্ট ম্যাটার, তোমার সাথে আমি ভাবিরে মিলাই দিমু। যাও, এটা তোমার আমি কথা দিলাম। আজকে যুদ্ধ করতে হলে যুদ্ধ হবে, মারামারি করতে হলে মারামারি হবে, খুনাখুনি দরকার পড়লে খুনাখুনি করুন।